ভাবছি যে সেদিনকে যে মেলায় গেলাম, মেলার কী কী জিনিসপত্র কিনলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এখানে বসে পড়েছি। তো সেগুলো দেখানোর জন্য বসে পড়েছি, তো দেখিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বসেছি হচ্ছে মাছ কাটতে। তোমাদের দাদাভাইয়ের ডিউটিতে বেরিয়ে গেছে, আজকে থেকে তোমাদের দাদাভাইয়ের ডে ডিউটি শুরু। কালকে রাত্রেবেলা যখন বাড়ি এসেছি তখন বাজে 9:30। 9:30টার সময় বাড়ি এসেছি, এসে রান্না করলাম, ডাল আর আলু সিদ্ধ রান্না করেছি, করে হচ্ছে খেয়ে দিয়ে শুতে শুতে 12টা বেজে গেছে। থেকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি শুরু। ডিউটিতে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গেছে। আজকে এটা কী মাছ বলে তোমরা দেখলেই বুঝতে পারবে কী মাছ এটা। রুই মাছ তো না, যাই হোক, তো সেই জন্য মাছ কিনে দিয়ে গেছে। আর আজকে মাছটা কেটে আনার টাইম পাইনি, কারণ তাড়াতাড়ি ছিল। মানে তোমরা তো জানোই ডিউটি, মানে ডে ডিউটি থাকলে তোমাদের দাদাভাই মাছ ফাছ কেনার টাইম পায় না। আজকে যেহেতু একটু দেরিতে ডিউটিতে গেছে, সেই জন্য হচ্ছে মাছটা কিনে দিতে পেরেছে আর কি। তো মাছটা কেটে আনার আর টাইম পাইনি, মাছটা গোটাই এনেছে, তো সেই মাছটা এখন আমি কাটতে বসেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কি মাছ আমি জানি না, এটা রুই মাছ তো না, পোনা মাছ না কি মাছ, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই মাছটা এখন আমি কাটবো। চলো কেটে নিই, কেটে নিয়ে তারপর দেখা হচ্ছে। মাছ ভাজতে গেলে না আমি ভীষণই ভয় পাই, কারণ প্রায় দিনই, মানে এখন প্রায় দিনই হচ্ছে আমার তেল ছিটকে ছিটকে হাতে লাগছে, হাতে মুখে, মানে যেখানে খুশি সেখানে লাগছে, আর সেখানে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। ওই কারণে মাছ কড়াই দিয়ে আমি সরে যাই ওখান থেকে। তো আমি হয়তো ঠিকঠাক করে মাছ দিতে পারি না, মাছ দেওয়ার পদ্ধতি রয়েছে, কিন্তু আমি সেটা ঠিকঠাক করতে পারি না, ওই কারণেই তেল ছিটকে ছিটকে আসে গায়ে। দেখো খেতে বসেছি আমি, ভাত, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু নুন দিয়ে নিয়েছি। এখন আমি ভাত খাবো, তো চলো খেয়ে নিই। খুব জোর খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। সকাল সকাল গরম গরম ভাত, মাছ ভাজা, আর এতে যদি একটুখানি আলু ভাতে হয় তো জাস্ট জমে যায়। কিন্তু এখন আর আমি খাই না। বিয়ের আগে বা বিয়ের পরও আমি খুব ভাত খেতাম সকালবেলা, কিন্তু এখন সেই অভ্যেসটা ত্যাগ করার চেষ্টা করছি। যাই হোক, ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভাবছি যে আলনাটা একটুখানি গুছিয়ে নিই, কারণ একটু অগোছালো হয়ে রয়েছে। যে জিনিসপত্র যেগুলো কালকে রোদ থেকে তুলেছিলাম সেগুলো সব খাটের উপরে ঝাঁপানো ছিল, ওই কারণে ওইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর কালকে মেলা থেকেও এসেছি, সেগুলো কাচতে হবে। তো যা হোক, মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। শীতের জিনিসপত্র এখনও তোলা হয়নি, ওগুলোও তুলতে হবে। তো তারপর আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে তরকারি আমি চাপিয়ে দিয়েছি। আজকে হালকা পাতলা রান্না করছি, মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে ঝোল। তো এই হচ্ছে দুপুরবেলার রান্না, মানে তরকারি আর কি। আর কি রান্না করি দেখা যাক। তো এই যে, আর মাছ ভাজা কয়েক পিস তুলে রেখে দেবো, 4 পিস মতো রান্না করছি, 4 পিস রেখে দেবো, এই আর কি। এরপর ঘর মুছতে হবে। চলো এক এক করে কাজ সেরে নেওয়া যায়।
এরপর দেখো আমি বসে গেছি, মানে সরি দাঁড়িয়ে গেছি আর কি খেতে। তো এটা কি বলো তো, এর মধ্যে দুধ চাল দিয়ে 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 একদম সরটা মানে ক্ষীর তৈরি করেছি আর কি। তো এটা একদম খেতে হয়েছে রাবড়ির মতো। কালকে তোমাদের দাদাভাই, মানে মেলাতে গেছিলাম, তখন তোমাদের দাদাভাই বলছিল যে রাবড়ি খাবে, আমি বলছি যে না, রাবড়ি আমার বাড়িতে বানানো হবে, তো আমি হচ্ছে কিনে খেতে যাব না। তো কালকে আর খাইনি, আজকে সকালবেলায় এটা বানিয়েছি আর এখন এটা খাচ্ছি। সত্যি অসাধারণ খেতে হয়েছে। অনেকটাই দুধ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বললো আজকে আমি দুধ চা খাবো না, তো ওই কারণে আমি এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবছি যে সেদিনকে যে মেলায় গেলাম, মেলার কী কী জিনিসপত্র কিনলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এখানে বসে পড়েছি। তো সেগুলো দেখানোর জন্য বসে পড়েছি, তো দেখিয়েই ফেলি। মেলায় গিয়ে মানে কি বলবো, প্রচুর বড় মেলা, খুব মজা করেছি। খুব মজা করেছি মানে দুজন মিলে আর কি খুব ঘুরেছি আর কি। তো তবে পুরো মেলাটা আমরা ঘুরতে পারিনি, এত বড় মেলা পুরো মেলাটা ঘোরা সম্ভব হয়নি, কারণ আমরা যেহেতু সন্ধ্যের দিকে গেছিলাম, আবার রাত্রে 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে না আসলে আমরা গাড়ি পেতাম না। ওই কারণে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়েছি তখন কটা বাজে, 6:45 বাজে, আর ফিরে এসেছি যখন, তখন বাড়িতে চলে এসেছি তখন 9:30 বাজে। ওখান থেকে আমরা মেলা থেকে বেরিয়েছি 8টার দিকে। মোটামুটি ওই 1 ঘন্টা মতো তাও ছিলাম না, ওরকম আর কি ছিলাম। এখান থেকে যেতে টাইম লেগেছে, তারপর ওখান থেকে বেরিয়ে আর কি এই যে মোটামুটি মেলার মধ্যে 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টা ঘুরেছি। তবে পুরো মেলাটা কভার করতে পারিনি। মানে তাহলে ভাবো কত বড় মেলা হয়, অনেক বড় মেলা। মেলাটার নাম হচ্ছে দেবশুল, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো হচ্ছে ওখান থেকে জিনিসপত্র কিনেছি, তো তোমাদেরকে দেখাবো। ফাইবারের জিনিসপত্র বেশি। তো প্রথমে দেখাই এই একটাই জিনিস, এই একটা টিফিন কৌটো নিয়েছি। দেখো এই টিফিন কৌটোটা নিয়েছি, বেশ ভালো। দেখো এই যে এটা দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। এই যে টিফিন কৌটো, এটা হচ্ছে জিন্দলের টিফিন কৌটো রয়েছে। মোটামুটি হাঁড়ি, খুব যে হাঁড়ি তা না, মোটামুটি হাঁড়ি। আমার এই রকম টিফিন বক্স একটা আছে, এর থেকে 1 সাইজ বড় রয়েছে, তো এইটা আমি নিলাম। আর একটা 3 থাকের দেখেছিলাম, তো ওই 3 থাকেরটা নিলাম, কিন্তু প্রচণ্ড হালকা ছিল, ওই কারণে ওটা নিলাম। যাই হোক, তারপরে দেখো এই একটা বাটি, এই একটা বাটি নিয়েছি, একটা বাটি। এটা হচ্ছে ফাইবারের, তো এটাও বেশ ভালো। এটা হচ্ছে দাম নিয়েছে 20 টাকা। তারপর নিয়েছি হচ্ছে এই দেখো, এই দুটো হচ্ছে, এগুলো ফাইবারের, তো বেশ হাডি হাডি রয়েছে। এগুলো 20 টাকা করে নিয়েছে। তো এগুলো নিয়েছি। মোমো, তারপর কোনো কিছু এখানে সস কিংবা স্যুপ রেখে, তোমরা তো জানোই এগুলো আলাদা করে আর বলতে হয় না। তো এই যে এইগুলো নিয়েছি, একটা পরের একটা আমার, দুজনে দুটো মোমো খাবো। না না, একদমই না, এটা ভালো লেগেছে তাই 2 পিস নিয়েছি। বেশি নিলে আবার বর বকবে, ওই কারণে বেশি নিইনি, 2 পিস নিয়েছি। আচ্ছা, তারপর এই একটা ছোট্ট ট্রে বলবো না, প্লেট বলবো, এই দেখো ডিম্বাকৃতির একটা ট্রে মতনই লাগছে। তো এইটা নিয়েছি, এটা তোমাদের দাদাভাইকে প্রত্যেকদিন চা দেওয়ার জন্য, চা বিস্কুট দেওয়ার জন্য নিয়েছি। তো এটা হচ্ছে এই ছোট্ট একটা প্লেটে করে চা দিই, ওর মধ্যে বিস্কুটও রাখা যায় না, ওই কারণে এইটা নিয়েছি। এটা বেশ ভালো লাগলো, তো প্রথমে এটা দেখেছিলাম, তো এইটা নিয়েছি। এটাও 20 টাকা নিয়েছে। হ্যাঁ, আর ফাইবারের বেশ হাঁটি হাঁটি মাল। আচ্ছা, তারপরে দেখো এই যে দুটো স্টিলের এই ছোট্ট ছোট্ট প্লেটের মতো থালা, এগুলো 20 টাকা করে নিয়েছে। দুর্গা দুর্গা কোম্পানি, তো এই দুটো নিয়েছি। এই একটা প্লেট নিয়েছি, এটাও 20 টাকা নিয়েছে।
আর আমি ভেবেছিলাম মেলায় গিয়ে কিছু কিনি আর না কিনি একটা ট্রে কিনবো, কারণ আমার ট্রে নেই, মানে চাটা দেওয়ার জন্য ট্রে ছিল না, তো এই কারণে একটা ট্রে নিয়েছি। এই যে দেখো, এটা বেশ হার্ডি রয়েছে। এটা ছোট সাইজের একটা ট্রে, এর মধ্যে ওই 4 কাপ চা ধরবে। এই যে একটা ট্রে, খুব সুন্দর, মানে ডিজাইনটা খুব সুন্দর, কালারটাও দেখো কি সুন্দর লাগছে। এই ট্রেটা নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের এই ট্রেটা পছন্দ, তো তারপর লাস্টে এই ট্রেটা, হ্যাঁ এই ট্রেটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা, বেশ কিন্তু হার্ডি ট্রে। তো এটার দাম নিয়েছে 40 টাকা। আর এইটা হচ্ছে এই ট্রেটার থেকে এই ট্রেটা আরও হার্ডি, তো এই ট্রেটা নিয়েছে হচ্ছে 100 টাকা। এই যে তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে এটা লাস্টে, তাও নিয়েছে এটা, এই দুটো। তারপর ওই দোকান থেকে বেরিয়ে আমরা চলে আসছি। আসার পথে দেখেছি হচ্ছে আসন। আর মানে কি বলবো, তোমাদের দাদা ভাইয়েরও কেনার খুব শখ, মানে যে কোনো জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট। তো এই আসনগুলো নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই যে দেখো, মাদুরের আসন। ও এটা এরকমই ডিজাইন। এই 5 পিস আসন নিয়েছি, 5 পিসের দাম নিয়েছে হচ্ছে 100 টাকা, 20 টাকা করে পিস নিয়েছে। 4 পিস, হ্যাঁ 5 পিসের দাম নিয়েছে 100 টাকা। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদেরকে আমার ব্যাক ক্যামেরা করতে হবে, ফ্রন্ট ক্যামেরায় দেখানো যাবে না, মানে এখানে আমি তুলতে পারবো না সেই জিনিসটা, এমন জিনিস। তো চলো তোমাদেরকে দেখাই জিনিস। দেখো, এটা হচ্ছে একটা শিল, আর এটা হলো বেলে পাথরের শিল। আমার একটা শিল অলরেডি আছে, তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো, আমি ওই শিলটাই মশলা বাটি। দেখো, এটা হচ্ছে বেলে পাথরের, খুব সুন্দর, মানে এটাতে যে কি বলে শিল কাটায় না, ওই শিল কাটাতে হবে না, মানে এই পাথরটা এরকমই। আর এটা আমি অনেক দিন ধরে খোঁজ করছিলাম, খুঁজে খুঁজে তোমাদের দাদাভাই বলেছিল এখানে মেলায় গেলে মেলাতে পাওয়া যাবে, তো বিশেষ করে এই কারণেই আমাদের মেলাতে যাওয়া। তো আমি সেটা পেয়েও গেছি, আর সেটা কিভাবে পেয়েছি তোমাদের সাথে বলছি। তো এটা আমি এখানে রেখে দেবো খাটের তলায়, এখানেই থাকবে এটা। তো শিলটা আমি যখন প্রথম এখানে আসি, নতুন, তোমাদের দাদাভাই একটা মেসে থাকতো, ওই এখান থেকে অনেকটা দূরে, তো আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে, তোমরা তো বুঝতে পারবে না কোথায়, তো যাই হোক, তো একটা মেসে থাকতো, সেই মেসে আমি প্রথম এসে তোমাদের দাদাভাইয়ের সাথে থাকতাম, মানে প্রায় 1.5-2 মাস ওখানে ছিলাম, তোমাদের একটা আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তো ওই মেসে একটা শিল ছিল, এরকম বেলে পাথরের শিল, এত সুন্দর বাটা হতো, কোনো কাটতেও হতো না, মানে শিল কাটে না ওরকম কোনো কাটার কোনো ব্যাপার নেই, অথচ মশলা বাটা হবে মুহূর্তের মধ্যে, মানে 2 বার বাটলেই মশলা মোটামুটি বাটা হয়ে যাবে, এত সুন্দর শিল ছিল। তো ওই শিলটা আমার খুব ভালো লাগতো। আমি বাড়ি থেকে মিক্সার এনেছিলাম, আমার তোমাদের দাদাভাই আমাকে হামল দিস্তা কিনে দিয়েছিল, যাতে আমার বাটতে করতে না অসুবিধা হয়, মানে বাটাবাটি করতে না অসুবিধা হয়। তো আর আমি বাড়ি থেকে বিয়েতে পেয়েছিলাম মিক্সার গ্রাইন্ডার, সেটাও এনেছি। তো আমার ইচ্ছা হতো না যে আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটি বা হামল দিস্তায় মশলা বাটি, আমি ওই শিলেই মশলা বাটতাম, মানে এত সুন্দর শিল ছিল। তো যখন আমি ওখান থেকে চলে আসি, তখন আমার মনে হতো এরকম শিল যদি আমি একটা কিনতে পারতাম তাহলে খুব ভালো হতো। তারপর যখন এখানে আসলাম, আসার পরে আমি হামল দিস্তা বা মিক্সার গ্রাইন্ডারে চালাতাম, বেশ 1.5-2 মাস মতো এইভাবে চালিয়েছি। চালানোর পরে হঠাৎ করে তোমাদের দাদাভাই একটা শিল কিনে নিয়ে আসে এখান থেকে, মানে এখানকার বাজার থেকে কিনে নিয়ে আসে। সেই শিলটা ভালো, অবভিয়াসলি ভালো, কিন্তু
এই বেলে পাথরের শিল আমার প্রথম থেকেই ইচ্ছা যে এরকম একটা বেলে পাথরের আমি শিল কিনবো। আর তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল, বলেছিল যে হ্যাঁ কিনে দেবো, কিন্তু ওই শিল এখানে পাওয়া যায়নি, ওই কারণে তখন কিনতে পারিনি। তো যেহেতু ওই একটা শিল রয়েছে আর এই বেলে পাথরের শিল আমার ইচ্ছা, সেই জন্য মেলাতে গিয়ে তোমাদের দাদাভাই সারা মেলা খুঁজেছে। প্রথমে একটা দোকানে গেছি, সেখানে একটা এইরকম ছোট্ট একটা শিল বলেছে যে হচ্ছে 180 টাকা দাম। তো আর শিলটা দেখে পছন্দ হয়নি, কারণ ওই সিমেন্টের শিল আর কি, তো ওই কারণে আমাদের পছন্দ হয়নি আর আমি নিইনি। তো তারপরে ঘুরে চলে আসি, আমি বলছি যে শিল পাওয়া যাবে না, ঠিক আছে চলো বাড়িতে চলে যাই। তারপর বাড়িতে চলে আসি, হঠাৎ করে দেখি আসার পথে দুটো দোকানে শিল উঠেছে, পুরো ভর্তি শিল। অনেকে প্রথম চোখ গেছে আমার এই শিলটার দিকে, তোমাদের দাদা ভাইয়েরও চোখ গেছে, আমারও চোখ গেছে এই শিলটার দিকে। আমি বলছি যে ওই যে সেই একই পাথরের শিল। তো তোমাদের দাদাভাই গিয়ে দেখলো, দেখে পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু কথা হচ্ছে কি বলো তো, আমার আগের যে শিলটা ছিল সেই শিলটাও হচ্ছে বেশ বড়, তোমরা দেখতে পাও আমি মশলা করি, আর এই শিলটাও বেশ বড়। তো ভেবেছিলাম ছোট দেখে একটা শিল কিনবো, কিন্তু এত পছন্দ হয়ে গেছে যে এটা আমি কিনে নিলাম আর কি। এখনকার যুগে দাঁড়িয়ে মেয়েরা হচ্ছে মশলা শিলে বাটে না, হয় মিক্সার গ্রাইন্ডার, না হয় হেমদস্তা, না হলে কিছু একটা, মানে মিক্সার গ্রাইন্ডারে বেশিরভাগ সবাই মশলা বাটাবাটি করে। সেখানে দাঁড়িয়ে আমার দুখানা শিল আমার বাড়িতে। তো আমার ভালো লাগে মশলা শিলে বেটে রান্না করতে, আর দুখানা আমি শিল কিনেই নিলাম। তো খুব পছন্দ হয়েছে, ওই কারণে কিনে নিয়েছে। আর এটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। তো ভীষণ পছন্দ। তোমাদের দাদাভাই নোড়াও কিনে দিচ্ছিলো, তো আমি নোড়াটা নিলাম না, বললাম যে শিল নোড়া নাকি একই দিনে নিতে নেই, তো ওই কারণে আমি নিলাম না। বললাম যে ঠিক আছে, অন্য আমার যে একটা নোড়া রয়েছে সেইটা দিয়েও হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো ওই কারণে আর নিইনি। তো যাই হোক, জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কাদের কাদের জিনিসগুলো পছন্দ হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আমার জিনিসপত্র। তো চলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।